মধ্যপ্রাচ্যের আকাশে কি তবে যুদ্ধের কালো মেঘ সরতে শুরু করেছে? কয়েক মাসের রক্তক্ষয়ী সংঘাত, পাল্টাপাল্টি হামলা আর বৈশ্বিক উদ্বেগের পর এবার আশার বার্তা দিল তেহরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ চুক্তির খুব কাছাকাছি পৌঁছেছে ইরান, আর সেই চুক্তির অংশ হিসেবেই বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহন পথ হরমুজ প্রণালী পুনরায় খুলে দেওয়ার ইঙ্গিত দিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনকে দিয়ে এক সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনার শেষ ধাপ প্রায় সম্পূর্ণ। চূড়ান্ত সিদ্ধান্ত হলে চুক্তি স্বাক্ষর ও আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। আরাকচির দাবি, সম্ভাব্য এই সমঝোতায় ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ প্রত্যাহারের বিষয়টিও অন্তর্ভুক্ত রয়েছে। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার মাধ্যমে নতুন করে সংঘাতের সূচনা হয়। জবাবে ইরান শুধু ইসরায়েল নয়, উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোর বিরুদ্ধেও হামলা চালায়। একই সঙ্গে কার্যত বন্ধ করে দেয় হরমুজ প্রণালী, যে পথ দিয়ে বিশ্বের প্রায় ২০% তেল ও এলএনজি পরিবাহিত হয়। হরমুজ বন্ধ হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানির সরবরাহ নিয়ে দেখা দেয় চরম উদ্বেগ। তেলের দাম বাড়ায় শঙ্কায় কেঁপে ওঠে আন্তর্জাতিক বাজার। সেই প্রেক্ষাপটে প্রণালীটি পুনরায় চালুর সম্ভাবনাকে বড় স্বস্তির খবর হিসাবে দেখছে বিশ্লেষকরা। মার্কিন কর্মকর্তাদের তথ্যমতে সমঝোতা সড়কে রয়েছে হরমুজ প্রণালী পুনরায় উন্মুক্ত করা, ইরানের ওপর কিছু নিষেধাজ্ঞা ধীরে ধীরে প্রত্যাহার, জব্দকৃত সম্পদ শর্ত সাপেক্ষে মুক্তি করা এবং উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম কর্মসূচি নিয়ে ৭ দিনের বিস্তারিত আলোচনার পরিকল্পনা। তবে ওয়াশিংটন স্পষ্ট করে জানিয়েছে, ইরান প্রতিশ্রুতি বাস্তবায়ন না করা পর্যন্ত কোনো অর্থ বা সম্পদ আগাম ছাড় করা হবে না। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছেন, চুক্তির খসড়া ইতোমধ্যে চূড়ান্ত হয়েছে। আলোচনায় মধ্যস্থকারী হিসেবে কাজ করছে পাকিস্তান ও কাতার। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস, কালার অফ জয়। এদিকে আরাকচি আরও দাবি করেছেন, সম্ভাব্য এই চুক্তিতে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর চলমান সংঘাত বন্ধের বিষয়টিও অন্তর্ভুক্ত থাকতে পারে। যদিও এই বিষয়ে এখনও বিভিন্ন অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সব পক্ষ থেকে ইতিবাচক বার্তা এলেও এখনও কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে সমঝোতা বাকি। অতীতেও একাধিকবার শেষ মুহূর্তে ভেস্তে গেছে এমন উদ্যোগ। তবে এবার আলোচনার অগ্রগতি এবং উভয় পক্ষের প্রকাশ্যে ইতিবাচক অবস্থান নতুন আশার জন্ম দিয়েছে। এখন সবার চোখ চূড়ান্ত ঘোষণার দিকে, কারণ এই চুক্তি বাস্তবায়িত হলে শুধু ইরান যুক্তরাষ্ট্র সম্পর্কেই নয়, পুরো মধ্যপ্রাচ্যে নিরাপত্তা, বৈশ্বিক জ্বালানি বাজার এবং আন্তর্জাতিক অর্থনীতিতেও শুরু হতে পারে এক নতুন অধ্যায়। আরবি ইসলাম হিমু, এনটিভি অনলাইন।